আমি থার্ড হয়েছিলাম শিশু একাডেমিতে। এই নাটকটার নাম হচ্ছে ভালোবাসা এমনই হয়। আপাতত এটাই ঠিক আছে, ফিউচারে একটু চেঞ্জ হতে পারে। আর এখানে নাটকের আমার ক্যারেক্টারের নেম হচ্ছে অবন্তী। সো যখন আমাকে রনি ভাই স্ক্রিপ্টটা পাঠায়, তো আমাকে বলা হয় যে অবন্তী ক্যারেক্টারটাতে আমি তোমাকে ভাবছি। তো ক্যারেক্টারটা আমার পিক করার ফার্স্ট কারণ হচ্ছে এটার একটা জার্নি আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের জার্নি থাকে, বাট এটার ক্যারেক্টারের একটা জার্নি আমাকে খুব ভালো লাগলো যে এই টাইপের গল্প আমি আগে কাজ করিনি। যেরকম গল্পটা হচ্ছে দুইটা ফ্রেন্ডকে নিয়ে, দুইটা বেস্ট ফ্রেন্ড ছিল, তো ওদের একটা জার্নি থাকে। সো দর্শক প্রথম থেকে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত বুঝবেই না যে আসলে কাহিনীটা কি। আর এটার একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে প্রত্যেকটা সিনের পর একটা করে ফ্ল্যাশব্যাক যাবে। মানে হচ্ছে আমি যে কথাটা বলছি, কেন বলছি, কিসের জন্য বলছি, সেটার একটা ফ্ল্যাশব্যাক যাবে। সো দর্শক 1 মিনিটের জন্য বোরিং হবে না। এই ক্যারেক্টারের ডেপথ এতটা বেশি যে আমি একটা লাইনের মধ্যে আমি কষ্টও পাচ্ছি, আমি আমার ফ্রেন্ডের উপর রাগও দেখাচ্ছি, ঘৃণাও দেখাচ্ছি, আবার ওই লাইনটার মধ্যে দর্শক এটাও বুঝবে যে আমি যে কথাগুলো বলছি আমার বেস্ট ফ্রেন্ডকে আমি কতটা ভালোবাসি বলে আমি কথাগুলো ওকে বলছি। সো খুবই সুইট একটা গল্প আমি বলবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সো আজ থেকে 1.5 বছর আগে ভাইয়ের সাথে আমার ফার্স্ট পরিচয় হয় এরকমই একটা সেটে। সে আসে দেখা করতে, তো সে আমাকে তখন বলেছিল তুমি তো ভালো অ্যাক্টিং করো, ঠিক আছে নেক্সট কখনো আমাদের একসাথে কাজ হবে। কিন্তু কাজ হতে হতে 1.5 বছর সময় হয়ে গেল। সো ভাইয়ের সাথে আরেকটা কাজের প্ল্যান হচ্ছিল, বাট আমি ডেট দিতে পারিনি। তো হুট করে এই গল্পটা আমাকে পাঠিয়ে বলে যে একটু পড়ে দেখো কেমন লাগে গল্পটা। সো আমার গল্পটা ভালো লেগে যায়। আর ভাইয়ের সাথে কাজের এক্সপিরিয়েন্সটা আপাতত অনেক ভালো, খুব চিল মাইন্ডে কাজ করে, কোনো প্যারা দেয় না। অন টাইম, যে 12টার দিকে বলেছে যে আজকে আমার কল টাইম খুব লেটে ছিল 12টায়। সো 12টায় আমাকে বলেছে তুমি 1:30টার মধ্যে রেডি থাকো, আমি শর্ট শুরু করে দিব। ঠিকই 1:30টার মধ্যে শুরু করে দিল। এখন আমাকে বলছে আমার আজকে খুব সিন কম, তোমাকে আমি আগে ছেড়ে দিব, আগে ছেড়ে দিচ্ছে। কালকেও সেম, যে তুমি 7টার মধ্যে সেটে থাকবে, আমি এতটা থেকে শুট শুরু করব। ঠিক অতটা দিকে শুট শুরু করেছে, এবং সে যে বলে যে আমি আধা ঘন্টার মধ্যে এই সিনটা শেষ করব, এই নিয়েও সে আধা ঘন্টার মধ্যে সুন্দরভাবে সিনটা শেষ করে ফেলে, এবং তার ডিরেকশনও খুব ভালো। শুরু তো হয় আমার মিডিয়াতে নাচ দিয়েই। আমার প্রথমে আমি গান শিখতেই যাই শিশু একাডেমিতে, বাট আমি এতই ছোট ছিলাম যে সেখানে আমাকে গানের নাইনে যে বলছিল যে বোর্ড দেখে তো ও সারেগামা লিখতে পারবে না, সো তো ছোট, ওকে নাচে ভর্তি করিয়ে দিন। কিন্তু আব্বু আম্মু কখনো বুঝে নেয় যে নাচ করতে গিয়ে আমি ওটার ভিতরেই ডুবে যাব, ওটা থেকে আমি বের হতে পারবো না। সো জার্নিটা তো স্টার্ট হয় আমার নাচ থেকেই। প্রথমে আম্মু চেয়েছিল যেন আমি গান শিখি, এই জন্য আমাকে শিশু একাডেমিতে নিয়ে যাওয়া হয়। বাট এতটাই ছোট ছিলাম যে আমাকে গানে ভর্তি করেনি। তারা বলেছে যে ও তো ছোট, ও তো বোর্ড দেখে সারেগামা লিখতে পারবে না, তোকে নাচে ভর্তি করিয়ে দিন। তো আব্বু আম্মু একদমই বুঝেনি যে আমি যে এই ঢুকছি 3 বছরের জন্য, এটা আমার এত লেন্দি প্রসেস হয়ে যাবে। সো আমি সেটা শেষ করি, এবং ওখান থেকে রেকমেন্ড করা হয় যে ও যদি এত ভালো করে। আমি থার্ড হয়েছিলাম শিশু একাডেমিতে, তো আমাকে বলে বুলবুল ললিতকলা একাডেমিতে 5 বছরের কোর্সটা করতে। সো সেটা করতে করতে আমার দেখা যায় 17 বছর আমার শুধু নাচই করা হয়েছে। এর মধ্যে মাত্র 3 বছর আমি গান শিখেছিলাম, একটু থিয়েটার করেছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে যেহেতু আমি নাচ গান দুটোই এক্সপ্লোর করে ফেলেছি, তো অ্যাক্টিংটাও একটু এক্সপ্লোর করা উচিত। তো মজা করতে গিয়ে আসা যে দেখি করে। সো টুকটাক অডিশন দিই। সো একটা অডিশনে আমি সিলেক্ট হয়ে যাই সিরিয়ালের জন্য। সো ওই সিরিয়ালটা করতে গিয়ে আমি বুঝলাম যে আসলে আমি অ্যাক্টিংয়ে খুব মজা পাচ্ছি। সো ওখান থেকে ভাবলাম, আম্মুকে বললাম যে আম্মু আমি যেহেতু অ্যাক্টিংয়ে মজা পাচ্ছি, সো আমি একটু স্টার্ট করি এগুলো করা। তো আম্মু বলে ওকে ফাইন, তুমি যদি পড়াশোনা ঠিক রেখে তুমি কাজ করতে পারো করো। তো 8 মাসের একটা সিরিয়াল করার পর থেকে আমি একটু ব্রেক নিয়ে অ্যাক্টিংটা একটু শিখে, আমি যেন সেটে দাঁড়ানোর পর বা আমি ক্যামেরার সামনে দাঁড়ানোর পর আমাকে যেন কেউ না বলতে পারে যে কোথা থেকে আসলে ও তো অ্যাক্টিং পারছে না, এটা যেন না বলতে পারে। এই জন্য একটু পজ নিয়ে অ্যাক্টিংটা শিখে কাজ করা স্টার্ট করেছি। কিন্তু এখন রেগুলার হতে পারিনি, বাট ইনশাল্লাহ হয়ে যাবো রেগুলার। অভিনয়ের ক্ষেত্রে যদি আমি বলবো, আমি জার্নিটা ফলো করি মেহজাবিন আপুর। আর যদি অভিনয় বলে, তো সবাই খুবই ভালো অভিনয় করে, এক একজন এক এক ক্যাটাগরির অভিনয়টা খুব পছন্দ করে। বাট আমার ভালো লাগে অ্যাক্টিং হচ্ছে তিশা আপু, বড় তিশা আপু। সো ওনার কাজটা আমি দেখি। মেহজাবিন আপুর সব কাজ আমি দেখি, এমন কোনো কাজ বলতে পারবো না যে দেখিনি মেহজাবিন আপুর। সো ওনার কাজ দেখা হয়। তারপর হচ্ছে তানজিন তিশা আপুর কাজও আমার খুব ভালো লাগে, ওনার কাজও দেখা হয়। বলতে গেলে যে আমার কাছে যদি কাহিনী ভালো লাগে, তো আমি যে কারো নাটকে আমি দেখবো। আর শেখার জন্য তো অনেক নাটক দেখা হয়। বলতে গেলে অ্যাক্টিং আমার মেহজাবিন আপু আর বড় তিশা আপু। তো আমার সবসময় নিশো ভাইয়া ফেভারিট। তো নিশো ভাইয়ের সাথে যে নায়িকাই দাঁড়াক না কেন ভালো লাগে, বাট মেহজাবিন আপু আর নিশো ভাইয়ার যতগুলো কাজ আমি দেখেছি আমার খুবই ভালো লেগেছে।